বৈশাখের খরতাপে খাঁ খাঁ করছে চারপাশ, উত্তাপে পুড়ছে পিচঢালা পথ। তারপরও কোকিল থামায়নি তার কুহু সুর। তবে সেই সুর আনন্দ জাগায়নি মনু মিয়ার মনে। কেননা বৈশাখের তাপদাহে স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি খরচ করেও ঝরে যাচ্ছে তার বাগানের লিচু। শুধু মনু মিয়া নয়, তার মতো এমন দুশ্চিন্তায় মাগুরার হাজারো লিচু চাষি। অন্তত ৩০টি গ্রামের ২,০০০ কৃষকের প্রধান আয়ের উৎস লিচু বাগান। বছর জুড়ে কিভাবে চলবে সংসার তা নিয়ে দুশ্চিন্তায় তারা। সমস্যা সমাধানে কৃষি বিভাগ থেকেও সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। কৃষি অধিদপ্তরে যে ব্লক সুপারভাইজার আছেন, উনি আমাদেরকে তেমনটা কোনো খোঁজ খবর নেন না। তাপমাত্রার কারণে লিচু ঝরে যাচ্ছে, এখন স্পট পড়ছে, এইসব কারণে দাম পাওয়া যাবে না, বাজারে মূল্য পাওয়া যাবে না। যে তাপমাত্রা, তাতে আমরা লিচু বিক্রি করতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, কারণ ঠোসা পড়ে পড়ে সব পুড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি 2-1 দিন না হয়, তাহলে মনে করো আমাকে পথে বসে যেতে হবে। আমের বাগানেও নেই সুখবর। আবহাওয়ার কারণে এবছর মুকুল এসেছে কম, খরায় ঝরে যাচ্ছে অধিকাংশ গাছের গুটি। গরমের কারণে আমের বোল থেকে আমের বোলগুলো ঝরে পড়ে যায়। কিনে খাওয়াতেও পারবো না ছেলে মেয়েদের, আর কোনো এলাকায় আম নাই, তা খাওয়াবো কমতে। তবে লোকসান কমাতে চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমের ফলন গত বছর যথেষ্ট ভালো ছিল, সেই হিসেবে হয়তো কোনো কোনো গাছে হয়তো এবার একটু মুকুল কম আসছে। এতে ভয় পাওয়ার বা ভীত হওয়ার কোনো কারণ নাই। আমি কৃষক ভাইদেরকে পরামর্শ দেবো যে এই বছরে আম হারভেস্ট করার পরে তারা যেন সাথে সাথে সার এবং সেচ দেয় এবং একই সাথে মরা ডালপালা যেন পরিষ্কার করে দেয়। জেলায় এবছর ৬৬৫ হেক্টর জমিতে লিচু ও ১,৫১১ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে, যেখান থেকে অন্তত ৬,০৫০ টন লিচু ও ২১,০০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে আবহাওয়ার কারণে ফলন বিপর্যয়ে অন্তত ১০০ কোটি টাকা লোকসানের শঙ্কায় কৃষক। রূপক আইচ, এখন মাগুরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।